আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ট্রেনিং প্রোগ্রামে আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্ট এবং টেমপ্লেটকে ওপেন এবং সেভ করা যায়। প্রথমে এখানে বাই ডিফল্ট একটি টেমপ্লেট দেয়া থাকে। আপনি যদি চান অন্য কোনো টেমপ্লেট ইউজ করবেন তাহলে আমরা প্রথমে এই টেমপ্লেটটি ক্লোজ করে দিলাম। এবার দেখুন উপরে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, সেখানে ওপেন, নিউ এবং আরেকটি অপশন রয়েছে। এখান থেকে আপনি ওপেন এবং নিউ অপশন দিয়ে নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে পারেন, অথবা নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এই আইকনে ক্লিক করেও আপনি ওপেন এবং নিউ দুটি অপশন পাবেন। যদি নতুন কোনো ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করতে চান তাহলে নিউ অপশন, এবং আপনার যদি কোনো পূর্বের ডকুমেন্ট থেকে থাকে তাহলে ওপেন অপশনে ক্লিক করবেন। আমরা নিউ অপশনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে থেকে আমাদের একটি টেমপ্লেট চুজ করতে বলছে। আমরা এখান থেকে বাই ডিফল্ট যেই টেমপ্লেটটি থাকে সেই টেমপ্লেটটি চুজ করলাম। পরবর্তীতে টেমপ্লেট নিয়ে কথা বলা হবে। ওপেন করলাম। এবার ধরুন আমরা আমাদের প্রি এক্সিস্টিং অর্থাৎ যেটি আমরা আগে যেই একটি ফাইল তৈরি করেছি সেই একটি ফাইল ওপেন করব। এখান থেকে আমরা ওপেন ড্রয়িং, ধরুন আমরা এখান থেকে এই ড্রয়িংটি ওপেন করলাম। এবার আমরা যখন সেভ করতে যাব দেখুন উপরে এই মেনুগুলোই আপনি পাবেন। উপরে কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে এই মেনুগুলো পাবেন। এখান থেকে আমরা সেভ করতে পারি, অথবা চাইলে সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ করার মাধ্যমে আপনি লোকেশন দেখিয়ে দিবেন এবং ফরম্যাট দেখিয়ে দিবেন, কোথায় কোথায় সেভ করবেন এবং কি ফরম্যাটে সেভ করবেন সেটি সেভ অ্যাজ অপশন থেকে পাবেন। এখানে বাই ডিফল্ট বেশ কিছু অপশন দেয়া রয়েছে। প্লাগইনে ইউজ করার মাধ্যমে আরও বেশ কিছু অপশন যোগ করা যায়। তো যাই হোক, প্রথমবার আপনি যখন সেভ অপশনে ক্লিক করবেন তখন এটি সেভ অ্যাসের মতোই কাজ করবে। আর যদি আপনার আগে থেকে এটি সেভ করা থাকে তাহলে এখান থেকে যে কোনো অপশন আপনার পছন্দ মতো সেভ অথবা সেভ অ্যাস ব্যবহার করতে পারেন। শর্টকাট হিসেবে আপনি কন্ট্রোল এস ইউজ করে সেভ অপশনটি পাবেন, অথবা উপরের কুইক অ্যাক্সেস টুলবার থেকেও সেভ অপশনটি আপনি নিতে পারেন। এভাবে অটোক্যাডে নতুন ডকুমেন্ট তৈরি এবং সেভ করতে হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।